হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে মুক্তধারাতে। আশা করি সবাই খুব ভালো আছো। এখন প্রায় বাজে 5টা 10-15 হবে। তোমরা ভাবছো এত সকালে আমি কোথায় যাচ্ছি? আমি একটু পাহাড় এসেছি। সেদিনে বলেছিলাম তোমাদেরকে যে পাহাড়টি দেখাবো। দিয়ে আজকে সকাল 4টের সময় উঠেছি। 4টের সময় উঠে চান টান করে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে 5টার সময় বেরিয়ে গেলাম। দিয়ে বাবা একটু বাইকে ছেড়ে দিয়ে গেল। এখন আমি আর দিদি হাঁটছি। সিঁড়িগুলো উঠতেই থকে যায়, অনেকগুলো সিঁড়ি দেখতে পাচ্ছ তোমরা। এই যে এতগুলো এখন সিঁড়ি উঠতে হবে। তাহলে চলো আবার কিছুটা উঠে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। প্রায় উঠে এসেছি, আর একটু বাকি আছে। দেখো এতগুলো সিঁড়ি উঠে এলাম। 140টা কাছাকাছি সিঁড়ি আছে। দিয়ে কিছু অনেকটাই উঠলাম, আর একটু বাকি আছে, তাহলে পৌঁছে যাব। এখন সেরকম রোদটা ওঠেনি, ওই জন্য তাড়াতাড়ি ঘর থেকে বেরোলাম যে রোদে কষ্ট হবে না। এখন রোদটা উঠেইনি বলতে গেলে। এই যে পৌঁছে গেলাম। এই দেখো, চলো আবার দেখাচ্ছি। পাহাড় এখানে ওপরে এলে মনটা খুব ভালো হয়ে যায়। আর এখন পুরো ফাঁকা। আমাদের এই মন্দিরটা এখন তৈরি হচ্ছে, কাজ চলছে। হ্যাঁ, এই মন্দিরটা নতুন হয়েছে, এই যে বজরংবলী মন্দিরটা। আর এই মন্দিরটা এখন তৈরি হচ্ছে। এই দেখো বজরংবলী, এটা নতুন করেছে, আগে এই মন্দিরটা ছিল না। আমি এই প্রথম নতুন দেখছি। চলো এবার পুজোটা করে নিই। এই যে যে আমার পরে দিদি করবে, আমি আগে করে নিচ্ছি। এখন বেশ ফাঁকাই আছে। এখানে 3টে শিব ঠাকুর আছে, আমাদের 3টে শিবলিং আছে। এই যে দেখতে পাচ্ছ, এখন চারিপাশে বাঁশ টাঁশগুলো দেওয়া আছে। এখন পুরো কাজ চলছে আমাদের এখানে। এই দেখো, এগুলো এখন পুরো এখন কাজ কমপ্লিট হয়নি, এখন অনেক কাজ বাকি। তবে এখানে জলের ব্যবস্থা করে দিয়েছে পাহাড়ের ওপরে। জল ফল আনার নিচের থেকে, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা নিচের থেকে জল নিয়ে আসতাম। এখন ওটা আর করতে হয় না, ওপরেই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। এই যে এখন পুরো কাজ চলছে। দেখো মন্দিরটা আমাদের, এটা শিব ঠাকুরের মন্দির, 3টে শিবলিঙ্গ আছে। দারুণ জায়গাটা, মানে এত সুন্দর জায়গা না। দেখো খুব সুন্দর জায়গা। আরেকটা রাস্তা আছে, ওই যে রাস্তা দিয়ে আমরা উঠলাম ওই রাস্তাটা আছে। আর আরেকটা রাস্তা আছে, এই রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে মানে একটুখানি সিঁড়ি আছে, মানে পুরোটা সিঁড়িটা নেই, একটুখানি সিঁড়ি আছে। এই রাস্তা দিয়ে আমরা আগে আসতাম, ছোট যখন ছিল তখন তো আর সিঁড়িটা হয়নি। তখন আমরা এই রাস্তা দিয়েই আসতাম। তো নদী ছিল তখন, নদী দিয়ে আসতাম। আর তখন এইটুকু সিঁড়িটাও হয়নি, মানে পুরোটা আমরা পাহাড়েই উঠতাম। এখন এই সিঁড়িটা হয়েছে। তো কিছুটা আসতে হবে ওই পাহাড়ে, আবার এইটুকু সিঁড়িটা দিয়ে উঠতে হবে। আর ওই যে রাস্তা দিয়ে আমরা এলাম ওইটা পুরোটাই সিঁড়ি। এখানে বসারও জায়গা করে দিয়েছে। তো এখন সেরকম জায়গাগুলো নেই, ভরে আছে ঘাস টাসে। তো সিঁড়িতে মাঝে যেগুলো আছে সেগুলোতে বসা যায়। দেখো একবার ভিউটা এখান থেকে দেখো, দেখো দারুণ ভিউ, দেখছো? খুব সুন্দর জায়গাটা।
এই যে, আর এখন রোদ ওঠেনি তো, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এখানে। এখন তা ফুল গাছগুলোতে সেরকম ফুল হয় না, শীতকালে যখন আসি তখন এগুলো, এই যে এইটা দেখছো গোল গোল যেটা সিঁড়িটা উপরে দেওয়া আছে, এটা সুন্দর একটা ফুল গাছে ভরা থাকে, মানে কি সুন্দর ডেকোরেটের মধ্যে দেখতে লাগে। তাহলে এখন তো হয়তো গ্রীষ্মকালের জন্য গাছ টাছগুলো মরে গেছে। চলো তোমাদেরকে আবার ওইখানে যে দেখতে পাচ্ছ, এই যে তারাও যাচ্ছি, এখন দিদি পুজো করছে, আমার হয়ে গেল পুজো করা। এই যে এইখানে একটা, এই মন্দিরটাও মনে হয় তৈরি করবে, এই যে এটা সীতারামের মন্দির, এটা মনে হয় তৈরি করবে, ওই জন্যে ভেঙেছে বোধ হয়। এটা সীতারামের মন্দির। আর ওইখানে তো তোমাদেরকে দেখালাম একটা বজরংবলী মন্দিরটা নতুন করে করেছে, ওটা আগে ছিল না, এবারে উঠে দেখছি যে ওটা নতুন করে করেছে। আর ওইখানে একটা গণেশ ঠাকুরের মন্দির আছে। এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা শিব পার্বতীর মন্দির, এটা তালা দেওয়া থাকে। এখন ওটা ভেতরে সব মানে মন্দিরে যাবতীয় যে কাজগুলো হচ্ছে সেইটা জিনিস টিনিস রাখা আছে, তাই এখন মন্দিরটা বন্ধ আছে। আমাদের ওই মন্দিরগুলোতে পুজো হয়ে গেল। এবার আমরা এইখানে বিশ্বকর্মা ঠাকুর আছে, ওইখানে এসেছি পুজো করতে। দেখো, চলো তাহলে এইখানে পুজোটা করে নিই। এটা আমি তোমাদেরকে দেখালাম এই রাস্তাটা দিয়ে নাকি আমরাও ছোট যখন ছিলাম তখন দেখেছিলাম একটা মা সীতার পা আছে বলে, ওখানে নাকি মা সীতার পা ওটা দিয়ে। যখন আমরা ছোটো ছিলাম তখন সবাই বলতো যে মা সীতার পায়ের মাথায় জল নিলে খুব চুল হয়। আমরা যখন আসতাম পাহাড়ে পুজো করতে তখন ওই পাটা সবাই জল ঢালতো, দিয়ে ওই জলটা মাথায় নিতাম আমরা, যে ছোটোর সময় সবাই নিত, শুধু আমরাই না, সবাই নিত মাথায়, যে 1 ফিট করে চুল হবে। ও চুল টুল কিছু হলো না, যাই হোক, কিন্তু ওটা নাকি আছে, সবাই ওটাতে পুজো টুজোও করে। দিয়ে আমাদের পুজো হয়ে গেল, আমরা এরপর নামছি। নামতে তো বেশি কষ্ট নেই, ছট নেমে নেওয়া যায়, উঠতেই যা কষ্ট। দেখো দিদি কতটা নেমে গেল শট করে, আর আমার নামতে বেশি কষ্ট হয় না, আর উঠতেই খুব কষ্ট। উঠতে গেলে তখন 4-5টা সিঁড়ি উঠে নিই, আবার দাঁড়াও, আবার একটু পরে আবার 6-7টা সিঁড়ি উঠে নিই, দাঁড়াও, এই করে নিয়ে উঠলাম। যাই হোক, ফাঁকা ছিল, এবারে হয়তো একটু পরে ভিড় হবে, আজ সোমবার তো নিশ্চয়ই হবেই। দিয়ে ফাঁকা ছিল, আমরা সকাল সকাল এসেছিলাম বলে পুজোটা ভালোভাবেই করতে পারলাম। এবার বাড়ি যাচ্ছি, চলো তাহলে বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আমরা বাড়ি ফিরলাম, ফিরে আমি মায়ের পুজোটাও করে দিলাম। তারপর দিদি এখানে তরকারি চাটা খেলাম, দিয়ে দিদি এখানে তরকারি কাটতে বসে গেছে। সকাল সকাল মাকে জোগাড়টা করে দিলে মায়ের রান্না হয়ে যাবে। এখানে কুন্দুরি কেটেছে, কুন্দুরি ভাজা, চচ্চড়ি। দিদি বললো মা চচ্চড়ি করো, অনেকদিন চচ্চড়ি খাইনি। ফুলকপি, বিনস আর ভেন্ডিও আছে, আর কালকের একটু মাছ আছে, মাছটা হবে, এইগুলো হবে। আর এখানে কুকারে রমা কলাই সিদ্ধ হচ্ছে, এই যে রমা কলাই সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে একটা হনুমান এসেছে, এসে নিয়ে সজনে পাতাগুলো খাচ্ছে। ওরা মনে হয় বেচারিরা এই গরমে আর কিছু খাবার পাচ্ছে না, তাই চোখে যা দেখতে পায় তাই খাচ্ছে, দিয়ে সজনে পাতাগুলো খাচ্ছে। আগে এই পাশে, আমাদের এই পাশে হনুমান আসতোই না, ইদানিং দেখছি 1-2 করে আসছে। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজছে প্রায় 5:30। দিয়ে উঠে নিয়ে একটু ফ্রেশ হলাম, আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করতে এলাম। আমার এখানে নেটওয়ার্কে প্রচণ্ড ডিস্টার্ব করছে। যে ভিডিওটা আমি ধরো প্রায় 6:30টাতে যদি আপলোড করতে বসাচ্ছি, ওই ভিডিওটা আমার আপলোড হচ্ছে প্রায় 9:30, মানে 7:30, 8:30, মানে 3 ঘন্টা কাছাকাছি সময় লাগছে। ওই জন্য এইখানে বেশি লম্বা ভিডিও করব না, যতটা পারি ছোট ছোট ব্লগগুলো করে নিয়ে ছাড়বো, তারপর ওইখানে গিয়ে আবার যেমন হয় সেরকমই করব।
দিয়ে তাহলে আজ ব্লগটা এই পর্যন্তই রাখি, আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।